হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে এই ভিডিওতে নিয়ে চলে এসেছি ক্লাস 9 এর মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত 15.2 চ্যাপ্টারের ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা সম্পর্কিত কয়েকটি অঙ্ক। অতএব যারা ক্লাস 9-এ পড়ো তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট, এবং যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরা সকলে এটা স্কিপ না করে সমস্ত ভিডিওটাকে দেখবে এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলে আসি আগের দিন যেটা করেছিলাম তারপর থেকে। অতএব যারা আজ এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলবো ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে এর আগের ভিডিওটাকে দেখে তারপরে এই ভিডিওটা দেখলে আমার মনে হয় তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো চলে আসছি, এখানে কি বলছে, এখানে একটা ছাতা। এই ছাতাতে কি দেওয়া আছে না, এই ছাতা যে কাপড়গুলো দিয়ে তৈরি সেই কাপড় সব হচ্ছে ত্রিভুজাকার। কাপড়গুলো কি ত্রিভুজাকার। একটা একটা কাপড়কে যদি আমরা খুলে বার করি এই রকম লাগবে। এই যে ধরো এই যে লাল অংশের কাপড়টা, এটাকে যদি আমরা খুলে বার করি এরকম লাগবে। হ্যাঁ, এই অংশটাকে এরকম খুলে বার করে এরকম লাগবে, সব ত্রিভুজের মতো লাগবে। সব ত্রিভুজগুলোকে জোড়ানো হয়েছে এবং ত্রিভুজগুলো প্রত্যেকটা ত্রিভুজ সর্বসম। যার বাহুগুলো দেওয়া আছে এত সেমি, এত সেমি, এত সেমি। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারছি কি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান। এই সমদ্বিবাহু ত্রিভুজাকার 10টি কাপড় লেগেছে। তাহলে এই ছাতার ক্ষেত্রফল কত? এবারে তোমরা নিশ্চয়ই জানো যে একটার ক্ষেত্রফল যত হবে 10টার জন্য ক্ষেত্রফল 10 দিয়ে গুণ করে দিলেই উত্তর আসবে। তো একটার ক্ষেত্রফল বার করতে গিয়ে আমরা এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লাগাবো। এখানে বলছে প্রতিটি ত্রিভুজের টুকরোর সমদ্বিবাহু আকারের হয় সমান বাহুর দৈর্ঘ্য 50 এবং ভূমির দৈর্ঘ্য 20। আমরা জানি হাফ গুণিতক ভূমি রুট ওভার সমান বাহুর বর্গ মাইনাস ভূমি বাই 2 এর হোল স্কয়ার। এটা সূত্র। এটাকে সরল করলে কত হবে? এটা 10 এর স্কয়ার। তাহলে হাফ আর 50 কাটলে এটা 20 আর হাফ কাটলে 10, এটা যদি কেটে দাও 10। ঠিক আছে, 10 গুণিতক রুট ওভার 50 এর স্কয়ার মানে এটা হচ্ছে মাইনাস 10 এর স্কয়ার মানে 100 হচ্ছে। হলো? তাহলে এখান থেকে 10 গুণিতক রুট ওভার কত হবে না 2400 হবে। 2400 মানে কত বেরোবে? 10 আর 100 জন্য আরেকটা 10 বেরোবে, 4-এর জন্য 2 বেরোবে, √6 থাকবে। এটা গুণ করে এটা পেয়েছে, এই জন্য 200 হয়েছে। 200 এটা গুণ করলে কত হবে? 100 10 10 100, 2 200, 200 √6। তাহলে 200 √6, যেহেতু 10 টাকা পর 10 দিয়ে গুণ করে দিয়েছে, ব্যাস হয়ে গেল। এবারে আসছি পরেরটাতে কি বলছে, এইগুলোর ক্ষেত্রফল বার করতে বলছে। আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলগুলো জানি, এটার ক্ষেত্রে কি লাগাবো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 গুণিতক বাহু স্কয়ার মানে এখানে 10 এর স্কয়ার মানে 10 গুণিতক 10 বর্গ সেমি। কাটাকাটি করবে। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা কি জানি হাফ গুণিতক ভূমি মানে অসমান বাহু যেটা থাকবে, গুণিতক রুট ওভার সমান বাহুর বর্গ অর্থাৎ 10 এর স্কয়ার মাইনাস ভূমি বাই 2 এর হোল স্কয়ার। ব্যাস সরল করবে। এটা আমরা এইটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে এইটা সমকোণী যদি ত্রিভুজ হয়, এটা 3 সেমি দেওয়া আছে, এটা 4 সেমি দেওয়া আছে, তার মানে এটা 5 সেমি হবে। কেন? অতিভুজ কি হয়? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা সরল করলে রুট ওভার 25 হবে, সমান হতে হবে 5 হয়ে যাবে। হলো? তাহলে এটা তোমার কত হলো? 5 হলো। তাহলে এটা 5, এটা 5। তোমাকে কি বলছে? এটা 3 দেওয়া আছে, তাহলে আর এইটা সমকোণ দেওয়া আছে, সমকোণ। ঠিক আছে, এইটা সমকোণ, এইটা সমকোণ। তার মানে নিশ্চয়ই এইটার এইটা কি হবে? সমান্তরাল। তার মানে এদের মধ্যে দূরত্ব সব সময় কি হবে? 3 হবে। তার মানে এইখান থেকে এই দূরত্ব 3 হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণিতক উচ্চতা, মানে এইটার ক্ষেত্রফল হাফ ভূমি মানে কত? ভূমি মানে হচ্ছে 5 গুণিতক উচ্চতা কত?
উচ্চতা 3 প্লাস এর ক্ষেত্রফল হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল 3 গুণিতক 4, এটা সরল করে নিয়ে উত্তরে যাবে। তাহলে এই যে 5 এটা আর বের করতে হবে না, এটা লাগবে না। এবারে আসছি, এটা একটা ট্রাপিজিয়ামের মতো দেখাচ্ছে, তাই না? এইটার এইটা কি সমান্তরাল, এই যে তীর চিহ্ন দেওয়া আছে না, তীর চিহ্ন দেওয়া আছে, সমান্তরাল। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হবে না, এটা লম্ব দূরত্ব, যেহেতু 90 ডিগ্রি করা আছে লম্ব দূরত্ব, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যা জানি হাফ গুণিতক সমান্তরাল বাহুর যোগফল। এটা যদি নাও আমরা বার করি তাও কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবো আগেরটার মতো। এরকম হাফ গুণিতক সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল অর্থাৎ 9 গুণিতক 40 প্লাস এই ত্রিভুজের উচ্চতা কি হবে না, এটা যেহেতু সমান্তরাল, তাহলে এই উচ্চতাটা যা, এই যে 9 সেমি যেটা বেরিয়েছে এটা যা, এইখান থেকে এই উচ্চতাও সেম, বা এইখান থেকে যদি আমরা এর উপরে লম্বটা নিই সেটাও সেম। অর্থাৎ ভূমি কত হাফ, ভূমি কত 15, উচ্চতা কত 9। ব্যাস, কাটাকাটি সরল করে নিয়ে উত্তরে যাবে। এখানে কি বলছে, এটা বলছে 38, এটার সঙ্গে এটা সমান্তরাল, ঠিক আছে। এবারে এটা দেওয়া আছে 42, তাহলে এটা কত, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ থেকে তাহলে এ বিটা সমান কত হবে, রুট ওভার 42 স্কোয়ার মাইনাস কত হবে 38 স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার করলে এটা যোগ করলে কত হবে 40 40 80 হবে, গুণিতক এটা 4 হবে। হলো, তাহলে কি হবে, তাহলে এখানে তোমার এখানে কত বেরোবে 4 4 আর একটা 4 বেরোবে, এখানে 40-এর 4 10 40, 4 4 4-এর জন্য একটা 4 বেরোলো, আর এটা 4 নিয়ে নিলে আর কত পড়ে আছে 20 পড়ে আছে, 20 থেকে একটা 4 বেরোলে কত হবে না হচ্ছে 2 হবে, 2, তার মানে এটা 2 হবে। তোমরা ভেঙে দেবে, ভেঙে দিলে এটা হয়ে যাবে 2 গুণিতক রুট ওভার, এটা কত হবে তাহলে 5, এটাই উত্তর হবে। আসছি পরেরটাতে কি বলছে, কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, এইখান থেকে আসলে অঙ্ক শুরু। সমবাহু ত্রিভুজের পরিসীমা, আমরা সমবাহুর ক্ষেত্রে ত্রিভুজের পরিসীমা কি জানি, পরিসীমা সমান, তাহলে আমরা জানি আচ্ছা আমরা জানি না লিখে তোমরা এটা সরাসরি লিখে দাও শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী। প্রশ্নানুযায়ী 3 গুণিতক বাহু, সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি, 3 গুণিতক বাহু সমান 48 সেমি, বা বাহু সমান 48 বাই এটা 3 গুণ ছিল এটা ভাগ হলো সেমি, বা বাহু সমান কত হবে 16 সেমি। ক্ষেত্রফল বার করতে বলছে, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 গুণিতক বাহু স্কয়ার, বাহু স্কয়ার মানে 16 গুণিতক 16 বর্গ সেমি, বর্গ সেমি, 4 4 16, 64 √3 বর্গ সেমি হয়ে গেল ত্রিভুজের ক্ষেত্রফল। আসছি পরেরটাতে কি বলছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, আমাদের উচ্চতার সূত্র কি জানি, শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী লিখব, প্রশ্নানুযায়ী কি বলছে √3/2 গুণিতক বাহু, এটা হচ্ছে উচ্চতার সূত্র, এটা কিন্তু বইতে উচ্চতা দেওয়া আছে এত সেমি, বা এখান থেকে বাহু সমান 5√3 গুণিতক 2/√3 কেটে গেল সমান 10 সেমি। পরিসীমা ক্ষেত্রফল বার করতে বলছে, তাহলে পরিসীমা সমান লিখবে, পরিসীমা সমান কত 3 গুণিতক বাহু হয়, 3 গুণিতক বাহু সমান 3 গুণিতক কত হবে 10 সেমি সমান 30 সেমি, হলো, হয়ে গেল। আবার কি বলছে,
ক্ষেত্রফল সমান, তাহলে এখানে লিখবে ক্ষেত্রফল সমান কত হবে? ক্ষেত্রফল সমান √3/4 গুণিতক বাহু স্কয়ার, বাহু মানে কত পেলাম? 10 গুণিতক 10, এই 10 এর স্কয়ার, বর্গ সেমি। এটা 2 2 এ 4, 2 5 এ 10, আবার 2 দিয়ে কাটো, 2 5 এ 10, 5 5 এ 25, √3 বর্গ সেমি হলো। এবারে আসছি পরেরটাতে কি বলছে? বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য এত, ভূমি দৈর্ঘ্য এত। আমরা জানি ক্ষেত্রফল সমান, লিখবে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান কত হবে? না, হাফ গুণিতক ভূমি গুণিতক √, সমান বাহু তার হোল স্কয়ার মাইনাস ভূমি বাই 2 এর হোল স্কয়ার। 1/2 গুণিতক ভূমি কত? 4 গুণিতক √, সমান বাহু মানে 10 এর স্কয়ার মাইনাস 4/2 এর হোল স্কয়ার। অবশ্যই এগুলো বর্গ সেমি। এটা 2 2 এ 4, সরি 2 গুণিতক 100 মাইনাস, এটা কাটাকাটি হলে 4 হবে, 4 বর্গ সেমি। 2 গুণিতক এটা 96, 16 6 96, 16 জন্য একটা 6, এটা 4 বেরোবে, √6 বর্গ সেমি, 8 √6 বর্গ সেমি হলো, হয়ে গেল এটা। তারপরটা কি বলছে? একই রকম, এটা সেম লিখবো। হ্যাঁ, আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ গুণিতক ভূমি √, সমান বাহুর বর্গ মাইনাস ভূমি বাই 2 এর হোল স্কয়ার। লেখার পরে সূত্র লেখার পরে সমান চিহ্ন দিয়ে, তাহলে হাফ গুণিতক কত হচ্ছে? 10, না সমান বাহু না, ভূমি হচ্ছে তোমার এখানে 12, ভূমি হচ্ছে 12 গুণিতক √, সমান বাহু মানে 10 এর স্কয়ার মাইনাস 12/2 এর হোল স্কয়ার। 2 6 12 কেটে দাও, 6 গুণিতক √, 100 মাইনাস 2 6 12 36, তাহলে কত হচ্ছে? 6 গুণিতক √, 64, 6 গুণিতক 8 সমান 48 বর্গ সেমি হলো। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি। এই 6 দাগের অঙ্কটা খুব মন দিয়ে দেখবি, ধীরে ধীরে। এখানে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এত সেমি, 3টে বাহুর যোগফল দেওয়া আছে। সমান বাহুর প্রতিটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের এত অংশ, তাহলে ভূমিটা পেলে সমান বাহুর প্রতিটি দৈর্ঘ্য পাবো। এই জন্য আমরা ধরে নেব, ধরি ভূমি সমান x সেমি, অতএব সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য সমান কত হবে? না 5/6 গুণিতক x, কেননা বইতেই বলে দেওয়া আছে যে ভূমির এত গুণ, অর্থাৎ গুণ করলে পাওয়া যাবে এত সেমি। প্রশ্নানুযায়ী তোমার দেওয়া আছে পরিসীমা, পরিসীমা মানে কি? সবগুলো যোগফল। তাহলে ভূমিটা হচ্ছে x, সমান বাহুর প্রতিটি দৈর্ঘ্য x/6, এইটা দুটো বাহু আছে, এই জন্য দুটো বাহু সমান, এইটা দুটো যোগ করলে 544 হবে। এটাই হচ্ছে তোমার প্রশ্নানুযায়ী। এটাকে তোমরা সরল করতে হবে, এটা সরল করলে কত হবে? 6 লসগু হলো, হ্যাঁ 6 লসগু হলে 6x, 6x প্লাস 5x প্লাস 5x সমান 544, বা 16x বাই 6 সমান 544, বা x সমান কত হবে? 544 হলো। এটা 6 গুণ আছে, ওদিকে গেলে ভাগ, ভাগ আছে এদিকে গেলে গুণ হবে, আর 16 গুণ আছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 16 দিয়ে যদি করি 16 3 48, 16 4 64,
বা এক্স সমান 6 4 হাতে 2 থাকলো, 6 3 18 2 20, তাহলে এক্স সমান 104 হলো। এবারে বলছে তাহলে ভূমি সমান কত, অতএব ভূমি সমান 204, 104 নয় 204 সেমি, অতএব সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য, সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য সমান, সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য সমান, তাহলে কত হচ্ছে 5x, তাহলে 5 গুণিতক 204 5x বাই 6, এখানে 6 3 18 6 4 24 হলো। এটাকে গুণ করলে কত হবে 170 হলো, 5 আর 20 2 5 15 70 হলো। তাহলে এটা হচ্ছে সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য। এবারে আসছি না, অঙ্কটা এখনো শেষ হয়নি। তো সমান বাহুর প্রতিটি দৈর্ঘ্য হলো, এবারে আমাকে কি করতে হবে, ক্ষেত্রফল বার করতে বলছে। অতএব লিখবো যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান, চলো লেখা শুরু করো, খাতা বের করে খাতায় লেখা শুরু করো। তোমরা এই অঙ্কগুলো কিন্তু খাতায় অবশ্যই তুলবে, নাহলে কিন্তু পরে পাবে না। এটা আমি ভিডিও কোনো কারণে প্রাইভেট করে নেব বা লিস্ট আউট করে নেব, তখন কিন্তু সমস্যা হবে, বলে দিচ্ছি। অতএব তোমরা এটা অবশ্যই খাতাতে তুলবে, যেগুলো প্রবলেম হবে সেগুলো আমাকে জানাও, কমেন্টে জানাও। কেন করছো না তোমরা, ভিডিও দেখছো কেন সাবস্ক্রাইব করছো না, করো সাবস্ক্রাইব, ঠিক আছে? আমারও তো মোটিভেশনের প্রয়োজন আছে, তোমরা সাবস্ক্রাইব করলে আমি খুশি হব, আরো ভালো ভালো ভিডিও বানাবো। তো চলে আসছি কি না, ভূমি পেলাম, এটা পেলাম, অতএব ক্ষেত্রফল সমান, অতএব ক্ষেত্রফল সমান কি বলছে, ক্ষেত্রফল সমান না হাফ গুণিতক ভূমি, এটা লিখবে, লিখতে পারো না লিখতে পারো, সমান বাহু তার বর্গ মাইনাস ভূমি বাই 2 এর হোল স্কয়ার হলো। এবারে তোমরা 1 এর 2 গুণিতক ভূমি কত পেয়েছিলে না 204 হয়েছে। এবারে কত হবে তাহলে, সমান বাহুর বর্গ মানে এখানে 170 তার হোল স্কয়ার মাইনাস, এটা একটু বেঁকে গেছে, 204 বাই 2, 204 বাই 2 তার হোল স্কয়ার, 204 বাই 2 তার হোল স্কয়ার, এটা কত হবে 102। তাহলে 102 গুণিতক রুট ওভার, এটা যোগ করবো স্কয়ার মানে বি স্কয়ার সূত্র 170 প্লাস 102, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, গুণিতক 170 মাইনাস 102 হলো। এবারে কি আছে, এবারে তোমাকে এটাকে সরল করতে হবে, তাহলে একবার যোগ একবার বিয়োগ, যোগ করলে কত হচ্ছে বিয়োগ করলে কত হচ্ছে, এটা একটু সোজা করে নেই। সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে রুট ওভার দাও, কি হবে না রুট ওভারের আগে কিন্তু ছিল কত 102, সমান চিহ্ন দিয়ে 102 গুণিতক এটা করলে কত হবে না 272 গুণিতক 68, 102 গুণিতক 272 কে 68 গুণিতক 4 হয়, এই জন্য এটাকে আমরা এইটা 68 গুণিতক 2 গুণিতক 2 লিখলাম, কেননা ওদিকে 68 আছে, দুটোর জন্য একটা বেরোবে। তাহলে 102 গুণিতক 68 গুণিতক 68 গুণিতক হচ্ছে 2, এবার এটা গুণ করে দেবে বর্গ, এটা হচ্ছে সেমি, ঠিক আছে? আসছি পরেরটা দেখি বলছে, এখানে বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে। এখানে সমকোণী আমরা জানি সমকোণী সমদ্বিবাহু
ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর প্রতিটির দৈর্ঘ্য সমান। প্রতিটির দৈর্ঘ্য সমান কত হবে তাহলে? প্রতিভুজ বাই √2 সমান প্রতিভুজটা কত আছে 12√2 বাই √2, এটা 2 দিয়ে কেটে যাবে সমান 12 হবে। ঠিক আছে, এটা 12 সেমি। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিতক সমকোণ সংলগ্ন দুটি বাহুর গুণফল সমান হাফ গুণিতক 12 গুণিতক 12 বর্গ সেমি, তাহলে 672 বর্গ সেমি হলো। এবারে আসছি পরেরটাতে কি বলছে, এটা কাটাকাটি করলে 2 6 12, এই জন্য 12 6 72 বলছে। একটা পৃথক, ঠিক আছে, পৃথা একটি সামান্তরিক এঁকেছে। এই সামান্তরিকের তো এইটাতে তাহলে যে ছবিটা এঁকেছে সেই ছবির কিন্তু কর্ণদ্বয়, একটা সামান্তরিক বলেছে এখানে, সামান্তরিক যদি বলি কিন্তু এটা অ্যাকচুয়ালি রম্বস হবে, সেই জন্য রম্বসের মতোই করে আঁকছি। কিন্তু তোমরা এটাকে সামান্তরিক প্রথমে ভাবে, রম্বস বলে কিছু না। এটা প্রমাণ আমাদের করতে হবে যে এটা একটা রম্বস। বললাম, বোঝা গেছে? এ সি ডি, এইটা একটা কর্ণ আর এইটা একটা কর্ণ। এই এসি কর্ণ এটা পরস্পর ও বিন্দু ছেদ করেছে। বলছে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রতিটি 90 ডিগ্রি, তার মানে এগুলো সব 90 ডিগ্রি করে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে তোমাকে দেখাতে বলছি যে সামান্তরিকের বৈশিষ্ট্য কি আর বাহুগুলো কি বার করতে বলছে। আচ্ছা, প্রথমে আমরা জানি কি জানি, সামান্তরিকের কর্ণদ্বয় কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি বললাম, প্রথমে এটাকে আমাদের মাথায় রাখতে হবে যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এবারে ধরি এ বি সি ডি প্রদত্ত সামান্তরিক, যার এ বি এ সি সমান 6 সেমি, বিডি সমান 8 সেমি এবং কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করে। ব্যাস, এইটুকুনি করলাম। এবারে অতএব আমরা যে কোনো একটা ত্রিভুজ, অতএব ও এ সমান কত হবে 6/2 সমান 3 সেমি, ও বি সমান
8/2 সমান 4 সেমি। এখন সমকোণী ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন দিয়ে দাও। সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাবো কি পাবো না, এ বি স্কোয়ার সমান এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার বা ও বি স্কোয়ার যেটা লিখতে পারো, যেহেতু কোণ এ ও বি সমান 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ হয়। এই কারণে আমরা এ বি স্কোয়ার সমান বাকি দুটো বাহুর বর্গের সমষ্টি লিখেছি। বা এ বি সমান, এটা তাহলে রুট ওভার হবে, ও এ মানে কত 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, রুট ওভার 9 প্লাস 16 রুট ওভার 25 সমান 5। ঠিক আছে, এ বি সমান 5 হলো, বুঝে গেল। এবারে আমরা কি ভাষাটা লিখবো না একটু দেখো, এবারে একটু লিখতে হবে, এখানে কি লিখতে হবে, এটাকে একটু দাঁড় করিয়ে আগে তুলে নেবে, তারপরে ভিডিওটাকে আবার চালাবে, তাহলে কি হবে না লিখতে পারবে বসে বসে। অনুরূপভাবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 5 সেমি হবে, অর্থাৎ সামান্তরিক টির প্রতিটি বাহু সমান, প্রতিটি বাহু সমান, সামান্তরিকের প্রতিটি বাহু সমান হলে কি হয়, সামান্তরিকটি রম্বস হয়। অতএব সামান্তরিকটি একটি রম্বস। বোঝা গেল কি বললাম? এবারে আসছি পরেরটাতে। এটা 21 দাগের উদাহরণের মতো আছে। এখানে বাহুগুলোর দৈর্ঘ্য কি বলেছে, এটা দৈর্ঘ্যের অনুপাত। তাহলে অনুপাত থাকলে আমরা প্রথমেই ধরে নিতে পারি, ধরি ত্রিভুজের 3টি বাহু, ত্রিভুজের 2x 2x কি হবে এককটা মিটার, 2x মিটার, 3x মিটার ও 4x মিটার। অবশ্যই যেখানে x গ্রেটার দেন 0 এটা লিখতে হবে, বা x নট ইকুয়াল টু 0 যেটা লিখতে পারো। প্রশ্নানুযায়ী কি লিখবো তাহলে না, তিনটের যোগফল 2x প্লাস 3x প্লাস 4x সমান 216, বা এটাকে যদি আমরা তুলে কি হবে 9x, তাই তো 9x সমান 216, বা x সমান 216/9, 9 2 18, 9 4 36 24, বা x ইকুয়াল টু 24। তাহলে এটা আমরা লিখবো বাহু 3টি হবে, অতএব ত্রিভুজের বাহু 3টি হবে বাহু 3টি হবে কি হবে 2 গুণিতক 24 48 মিটার, কমা 3 গুণিতক 24 72 মিটার, কমা বা এবং 4 গুণিতক 24 96 মিটার। হলো, এইগুলোতে মিটার দিতে পারো, এটা মিটার মিটার দিয়ে লিখলে আবার এটা মিটার লিখবে, বাহু 3টি বেরিয়ে গেল।
তাহলে এটা বিষমবাহু দেখতে পাচ্ছি, প্রতিটি বাহু আলাদা। তার মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ব্রহ্মগুপ্তের সূত্র অনুযায়ী হবে। তার মানে অর্ধ পরিসীমা বের করতে হবে ক্ষেত্রফল বার করতে গেলে। তাহলে এখানে লিখবো অর্ধ পরিসীমা সমান অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা সবগুলো যোগফল বাই 2, 48, 72, 96 বাই 2 কত হচ্ছে তাহলে? এখানে 2 দিলে 50, 50, 70 কত হচ্ছে? 120, 120 আর 96 তাহলে তোমার কত হচ্ছে? ওখানে 216, 216 বাই 2 মানে 108, 108 এটা কত হবে? মিটার। ব্যাস। এবারে কি বলছে যে ওটা অর্ধ পরিসীমা হয়ে গেল, অর্ধ পরিসীমা এবারে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল বার করছি, এখানে ক্ষেত্রফল লিখছি। তাহলে লিখে ফেলো তোমরা যে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, লিখে ফেলো। তাহলে লিখো ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, ত্রিভুজ ক্ষেত্রফল এ রুট ওভার হয় এস ইন্টু এস মাইনাস এ, কারণ এসটা হচ্ছে 108, আবার ব্র্যাকেটে 108 মাইনাস প্রথম বাহু, আবার গুণিতক 108 মাইনাস দ্বিতীয় বাহু, আবার 108 মাইনাস তৃতীয় বাহু। এইটা হচ্ছে তোমার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ মিটার। হলো। এবারে কি বলছে? সমান রুট ওভার, এটা রুট ওভার তো উঠবে না, 108, 108 কে ভাঙলে কি হবে? 12, 9, 108। তাহলে এটা আমরা 12 গুণিতক 9 করতে পারি, 12 গুণিতক 9 গুণিতক এটা বিয়োগ করলে কত হচ্ছে? 60 হচ্ছে না? 60 এটা গুণ করলে 60 হচ্ছে, 12, 5, 60 আমরা লিখতে পারি। এটা বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে 36, 9, 4, 36 করতে পারি, 9 গুণিতক 4, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 12, 12 কে লিখতে পারি 3, 4, 12, 3 গুণিতক 4 বর্গ একক রইবে। তো এখানে কি বলছে? এটা মাথায় রাখবে, দুটোর জন্য একটা করে বেরোবে, ঠিক আছে? তাহলে প্রথমে হলো 12, 12 দুটো 12 জন্য একটা 12 হলো, দুটো 9 জন্য একটা 9 হলো, ঠিক আছে? দুটো 4 জন্য একটা 4 হলো। তাহলে পড়ে থাকলো রুট ওভার 5 আর 3, 5, 3, 15। ব্যাস, এটা গুণ করে নেবে, ক্ষেত্র বলে যাবে বর্গ মিটার। এবারে তোমাকে কি বলছে যে পার্কের বিপরীত বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে বাহুর সোজাসুজি যেতে কত হাঁটতে হবে? এটা ত্রিভুজ, ধরো বৃহত্তম বাহুটা এটা, এইটা বিপরীত বাহুর থেকে বিপরীত কৌণিক বিন্দু সোজাসুজি হাঁটবো, মানে কি? উচ্চতা বোঝাচ্ছে, উচ্চতা। তাহলে আমাকে সেই উচ্চতাটা ধরে নিতে হবে এইচ। ধরি বৃহত্তম বাহুর সাপেক্ষে উচ্চতা হলো এইচ, তাহলে এটাকে একটু মুছতে হবে, এটা ক্ষেত্রফল তো বেরোলো। এবারে কি লিখবে? ব্যাস। এবারে কি বলছে? ধরি বৃহত্তম বাহুর সাপেক্ষে ত্রিভুজের উচ্চতা সমান এইচ মিটার, ঠিক আছে? এইচ মিটার, যেটা ওই বৃহত্তম বাহুর
থেকে বিপরীত কৌণিক বিন্দুর উপর দূরত্ব। ঠিক আছে, এখানে লিখতে পারো বিপরীত বাহু থেকে বা কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্ব। কৌণিক দূরত্ব মানে আরে এখানে লিখবে কি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর দূরত্ব বলতে আমরা উচ্চতাকে বুঝি। দূরত্ব বলতে উচ্চতা বোঝায়। বোঝা গেল? এবারে তাহলে প্রশ্নানুযায়ী কি লিখবো? প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী আমরা এই দিক থেকে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে বড় বাহু হচ্ছে 96 গুণিতক উচ্চতা, এটা ক্ষেত্রফল বেরোলো। আর ওদিক থেকে বেরিয়েছিল 9 গুণিতক 12 গুণিতক 9 গুণিতক 4 গুণিতক √15 বেরিয়েছিল। এই দিক থেকে এই দুইটা ওদিকে গুণ হবে বা এইচ সমান তাহলে কত লিখবে এখানে? এখানে 12 গুণিতক 9 গুণিতক 4 √15 হলো গুণিতক 2 বাই নিচে 96। 12 8 96, 4 2 8, 2 2 কাটলো, আছে 9 √15। এটা হচ্ছে উচ্চতা। অতএব এটাকে লিখে দেবে যে এর উচ্চতা এত। এটা 22 দাগে, এটা তোমরা একই রকম করবে। 22 দাগ প্রথমে ত্রিভুজের অর্ধ পরিসীমা বার করবে, সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্ধ পরিসীমা বেরোলো সমত 42 বেরোবে। ঠিক আছে, এর অর্ধ পরিসীমা এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 42 বেরোবে। তারপরে তাহলে একটু করে নাও অর্ধ পরিসীমা সমান সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ। 26 প্লাস 28 প্লাস 30 বাই 2 42 হলো। এটা মিটার। অর্ধ পরিসীমা হলো, অতএব ক্ষেত্রফল সমান কি লিখবে? ক্ষেত্রফল সমান এস গুণিতক মানে 42 গুণিতক 42 মাইনাস 26 42 মাইনাস 28 42 মাইনাস 30। এবার এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি হবে? √ওভার দিয়ে 7 গুণিতক 6 42 গুণিতক এটা কত বেরোচ্ছে? 42 থেকে 26 বাদ দিলে এদিকে 4 থাকছে 16 মানে 4 গুণিতক 4 কি এদিকে 4 2 6 16। তারপরে এখানে কত থাকছে? 28 মানে এখানে 2 14, তাহলে এখানে লিখবো 7 গুণিতক 2। এটা কত হচ্ছে? 30 বাদ দিলে 12 মানে 4 গুণিতক 3। 4 গুণিতক 3 না লিখে এটা 6 গুণিতক 2 করে দাও। ছয় গুণিতক 2, তাহলে এটা দুটোর জন্য একটা করে, একটা 7 একটা 6 গুণিতক একটা 4 গুণিতক একটা 2 বর্গ। এবারে লিখবে প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসেবে 5 টাকা হিসেবে ঠিক আছে ঘাস লাগাতে মোট খরচ হবে সমান এই যত ক্ষেত্রফল বেরিয়েছে তার সঙ্গে কি করতে হবে? গুণ করতে হবে। 5 টাকা করে লাগছে, ব্যাস হয়ে গেল।
আচ্ছা এটা 2 ছিল কিন্তু, হ্যাঁ ব্যাস, এটা গুণ করে নিলে প্রথমটার উত্তর বেরিয়ে যাবে। কিন্তু দ্বিতীয়টা কি বলছে যে 5 মিটার গেট ছেড়ে বেড়া দেওয়া হবে। এখানে আমরা লিখব 5 মিটার গেট ছাড়ার পর মাঠের পরিধি থাকবে, দেখে গেল 5 মিটার গেট ছাড়ার পর 5 মিটার গেট ছাড়ার পর বাকি পরিসীমা সমান তাহলে কত 84 পেয়েছিলে, সবগুলো যোগফল -5 সমান 79। অতএব প্রতি মিটারে 18 টাকা, 18 টাকা হিসাবে বেড়া দিতে মোট খরচ হবে। মোট খরচ হবে কত হবে মোট খরচ? তাহলে যেটা পেলে তার সঙ্গে তোমার হচ্ছে 5 গুণ 18 গুণ 18 টাকা খরচ, গুণ করে দেবে উত্তর এসে। তো আসছি, আচ্ছা এটা হচ্ছে, এটা আমাদের, এটাও উদাহরণের অঙ্ক। এটাকে দেখবে, এটাকে আমরা বলে দিচ্ছি সেই ত্রিভুজের, 3টে ত্রিভুজের ক্ষেত্রফল, একটা এখান থেকে মাঝখানে দেওয়া আছে, এটা এটা এখান থেকে এটা দূরত্ব বার করতে বলছে, ঠিক আছে? তো এখানে এইটার থেকে তোমরা একটু করার চেষ্টা করবে, আর আমি পরের ভিডিওতে এখান থেকে স্টার্ট করব, ঠিক আছে? তো আজকের এই পর্যন্ত। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাই, এবং তারা অবশ্যই বন্ধুদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যাতে করে তারা উপকৃত হয় ভিডিও থেকে, এবং তার সঙ্গে সঙ্গে আমিও মোটিভেটেড হই। তোমরা কমেন্ট বিশেষ করে করো, ঠিক আছে?